আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি হাজির হয়েছি খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল রেসিপি নিয়ে। তো এই মজার রান্নাটি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। শুরুতে আমি চুইঝাল এবং আস্ত রসুন কেটে নেই। এখন আমি একটি পাত্রে গরুর মাংসের সাথে মাংস রান্নার সকল উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে সেটাকে চুলায় বসিয়ে দেই। তারপর রান্নাটা যখন হয়ে আসবে 80% মতো, তখন আমি সেখানে যোগ করব চুইঝাল এবং আস্ত রসুন। এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে আরও কিছু সময় রান্না করব। তো রান্না করতে করতে যখন আমি বুঝতে পারবো যে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, ঠিক তখনই আমি রান্নার পরবর্তী পর্বে যাব। এজন্য আমি চুইঝাল রান্নায় যে শুকনো মশলাগুলো ব্যবহার করব, সেগুলো আমি একটি ফ্রাই প্যানে ভালো করে একটু ভেজে নিই। তারপর এটাকে একটি ব্লেন্ডারে গুঁড়ো করে আলাদা করে রাখি। এখন হয়ে যাওয়া মাংসটার উপরে আলতো করে মশলাগুলো ছড়িয়ে দেই এবং আরও কিছু সময় নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে আমি তেল গরম করে সেখানে আমি পেঁয়াজ ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি গরুর মাংসের উপরে পেঁয়াজটা ছড়িয়ে দিব। তো মূলত এভাবেই আমি আমার রান্নার পরবর্তী পর্বটি শেষ করি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি মাংসের উপরে পেঁয়াজটা ভালো করে ছড়িয়ে দেই এবং কিছু সময় এটাকে চুলার উপরে রেখে আরেকটু নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করি। তো মূলত আমার রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্না হয়েছে। যদিও এটি খুলনার ঐতিহ্যবাহী খাবার, কিন্তু কালের বিবর্তনে বাংলাদেশের এখন প্রায় অনেক মানুষই এই খাবারটা খুবই পছন্দ করেন এবং খেয়ে থাকেন। আমি এটি প্রথমবার রান্না করেছি। আমার মতো আপনারা কে কে এই চুইঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রান্না করতে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। আর একটি কথা, বর্তমানে কিন্তু ঢাকা শহরে চুইঝাল কিনতে পাওয়া যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই।